আপনি যদি ক্যাপকাট অ্যাপসটি দিয়ে ফেসবুক, ইউটিউব বা টিকটক এরকম প্ল্যাটফর্মের ভিডিও এডিট করতে চাচ্ছেন, প্রফেশনাল একটি ভিডিও এডিট করতে চাচ্ছেন, বা আপনি আগে থেকেই ক্যাপকাট অ্যাপসটি ব্যবহার করছেন, তাও আপনি এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণই দেখুন। কারণ আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ক্যাপকাট অ্যাপ সম্পর্কে আপনি একটি বেসিক ধারণা পাবেন। তাহলে কিন্তু আপনি ক্যাপকাট অ্যাপসটি দিয়ে একটি প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন। আপনি যদি ক্যাপকাট অ্যাপসটি ব্যবহার করেন, তাও আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার ট্রাই করুন। কারণ এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনি ক্যাপকাট সম্পর্কে একটি বেসিক ধারণা পাবেন। তাহলে কিন্তু আপনি ক্যাপকাট দিয়ে খুব সহজেই একটি এইচডি ভিডিও এডিট করতে পারবেন। তাই আপনি আমার এই ভিডিওটি স্কিপ না করে দেখতেই থাকুন। আপনি ক্যাপকাট অ্যাপস দিয়ে ভিডিও এডিট করতে চাইলে আপনি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে আপনি এখানে দেখতে পারবেন যে নিউ প্রজেক্ট, আপনি এখানে ক্লিক করবেন। এখন আপনি যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটির মধ্যে ক্লিক করবেন, করে অ্যাড বাটন আপনি এখানে ক্লিক করবেন। এখন আপনি ভিডিওর একদম শেষে চলে যাবেন। এইভাবে আপনি ভিডিও শেষে চলে যাবেন। ভিডিও শেষে ক্যাপকাট একটি ওয়াটারমার্ক দেখতে পারবেন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি ডিলিট বাটন, আপনি এখানে ক্লিক করে এই ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। এরপর আপনি এই পাশে চলে যাবেন। যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে এক্সপেক্ট রেশন, আপনি এখানে ক্লিক করবেন। এখন আপনি যদি টিকটকের জন্য ভিডিও এডিট করেন তাহলে টিকটক এখানে আপনি ক্লিক করবেন। আর আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও এডিট করেন তাহলে ইউটিউব আপনি এখানে ক্লিক করবেন। আপনি যে প্ল্যাটফর্মের জন্য ভিডিও এডিট করবেন সেই প্ল্যাটফর্মের সাইজ এখানে চয়েস করবেন। তারপর আপনি টিকমার্ক তুলে দিবেন। এরপর আপনি এখানে যদি ভিডিওর মধ্যে কোনো ফিল্টার ব্যবহার করতে চান তাহলে ফিল্টার আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনি অনেক ফিল্টার পাবেন। এই ফিল্টারগুলো আপনারা কিন্তু আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারবেন। এরপর আপনি এখান থেকে বের হয়ে আসবেন। এখন আপনি যদি এই ভিডিওর মধ্যে ইফেক্ট ব্যবহার করতে চান তাহলে এখানে ইফেক্ট এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও ইফেক্ট, বডি ইফেক্ট, ফটো ইফেক্ট, এগুলো আপনারা কিন্তু এই ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারেন। ভিডিও ইফেক্ট আপনি এখানে ক্লিক করে কিন্তু এখানে অনেক ইফেক্ট পাবেন। এই ইফেক্টগুলো আপনারা কিন্তু আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন। তারপর আপনারা এই টিকমার্ক তুলে দিবেন। এরপর আপনি এখান থেকে বের হয়ে আসবেন। এখন আপনি এই ভিডিওর মধ্যে যদি কোনো কিছু লিখতে চান তাহলে আপনি টেক্সট এখানে ক্লিক করবেন। টেক্সটের মধ্যে ক্লিক করে অ্যাড টেক্সট এখানে আপনি ক্লিক করবেন। করে এখানে আপনি কিন্তু লিখতে পারেন, আপনি যা লিখতে চান সেটি কিন্তু লিখতে পারেন। এখানে খুব সহজেই কিন্তু এখানে লিখতে পারেন। ক্যাপকাটের মধ্যে বাংলা লেখা যায় না, আর বাংলা কিভাবে লেখা যায় এ সম্পর্কে যদি আপনি ভিডিও চান তাহলে কিন্তু আমি আপনাদের ভিডিও দিতে পারি। তো আপনারা এখানে কিন্তু ইংলিশ লিখতে পারেন। আপনারা এখানে কিন্তু ইংলিশ দিয়ে যে কোনো কিছুই লিখতে পারেন। তো এইভাবে লিখে আপনারা টিকমার্ক তুলে দিবেন। এই যে টিকমার্ক আপনি এখানে ক্লিক করে এই টিকমার্কটা তুলে দিবেন। তো আমি এই টেক্সটটি ডিলিট করব। ডিলিট করার জন্য এই ডিলিট বাটন আপনি এখানে ক্লিক করে এই টেক্সটটি ডিলিট করে দিবেন। এরপর আপনি এখান থেকে বের হয়ে আসবেন। এখন আপনি যদি এই ভিডিওর মধ্যে কোনো অডিও আনতে চান তাহলে অডিও এখানে আপনি ক্লিক করবেন। করে আপনার এই সাউন্ড এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনি ফোন মেমোরি এখানে আপনি ক্লিক করবেন। এই ফোল্ডারের মধ্যে ক্লিক করবেন, করে এখানে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার মেমোরিতে যে অডিওগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। আপনি এখান থেকে কিন্তু সেই অডিওগুলো এখানে নিতে পারেন। তো আপনি এখানে ক্লিক করলে কিন্তু সেই অডিওটি চলে আসবে। তো আমি এই অডিওটি ডিলিট করে দেবো। তো অডিওর যদি আপনার সাউন্ড কমানো করতে চান তাহলে ভলিউম এখানে আপনি ক্লিক করবেন। করে যে ভলিউম কিন্তু কমানো করতে পারেন অডিওর। তো আপনারা এগুলো কিন্তু করতে পারেন খুব সহজেই। আপনারা চাইলে কিন্তু এই কাজটি করতে পারেন। তো আমি এই অডিওটি ডিলিট করে দিচ্ছি। তারপর আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। এখন আপনারা এই ভিডিওর মধ্যে যদি আরেকটি ভিডিও আনতে চান এই ভিডিওর উপরে, তাহলে কিভাবে আনবেন সেটি আনার জন্য আপনারা এই যে ওভারলে এখানে আপনি ক্লিক করবেন। অ্যাড ওভারলে এখানে আপনি ক্লিক করবেন। এখন আপনারা এখান থেকে কিন্তু ছবি, ভিডিও, অডিও যা কিছুই নিতে চান এই ভিডিও আপনারা এখান থেকে চাইলে ভিডিও নিতে পারেন, বা ফটো আপনার চাইলে কিন্তু যে কোনো ফটো এখান থেকে নিতে পারেন খুব সহজেই। তো আমি একটি ফটো নিয়ে দেখাচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু আসছে। এই ফটোটি কিন্তু আপনারা আপনাদের ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারবেন। তো আপনি এই ভিডিওটির যে ফটোটি আনছি সেই ফটোটি ডিলিট করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে ছবি, ভিডিও আনতে পারেন। এরপর আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। এখন আপনারা এই লেয়ারটির মধ্যে ক্লিক করবেন। এখন এই লেয়ারটির মধ্যে যদি কোনো জায়গায় কাটতে চান তাহলে স্পিড এখানে ক্লিক করে কিন্তু কাটতে পারেন। তো এই লেয়ারটি
এখানে যদি স্পিড বাড়াতে চান এই লেয়ারটির, তাহলে স্পিড এখানে ক্লিক করে কিন্তু আপনারা যে নর্মাল এখানে ক্লিক করবেন। এইভাবে কিন্তু আপনারা এই লেয়ারটির স্পিড বাড়াতে পারেন খুব সহজেই। আপনারা চাইলে কিন্তু এই কাজগুলো করতে পারেন। তারপর আপনারা এখানে অ্যানিমেশন, আপনারা এই লেয়ারের মধ্যেও কিন্তু অ্যানিমেশন অ্যাড করতে পারেন, ইফেক্ট ব্যবহার করতে পারেন। তো আমি এই লেয়ারটি যদি ডিলিট করতে চান, এই ডিলিট বাটন এখানে ক্লিক করবেন। আর আপনারা যদি আপনাদের কোনো কারণে যদি এই লেয়ারগুলো ডিলিট করে দেওয়ার পর আপনার মনে হয় আপনার ভুল হয়েছে, তাহলে কীভাবে আবার আগেই ফিরিয়ে আনবেন ওই লেয়ারটি ফিরিয়ে আনার জন্য আপনি এই যে রিভেঞ্জ এখানে ক্লিক করবেন, তাহলে এই লেয়ারটি চলে আসবে। আপনারা কিন্তু এইভাবেই ক্যাপকাট দিয়ে খুব সহজেই যে কোনো ভিডিও এডিট করতে পারবেন। তো ভিডিও এডিট করার পর আপনারা কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য আপনি এই যে এক্সপোর্ট আপনি এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এই ভিডিওটি সেভ হয়ে যাবে। আপনারা কিন্তু এইভাবেই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করে সেভ করতে পারবেন। এখানে যদি 100% হয় তাহলে কিন্তু এই ভিডিওটি সেভ হয়ে যাবে আপনার ফোন মেমরির মধ্যে। আপনি কিন্তু এইভাবেই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করে সেভ করতে পারবেন। আপনি কিন্তু এইভাবেই ক্যাপকাট অ্যাপসটি দিয়ে খুব সহজেই এইচডি ভিডিও এডিট করতে পারবেন। আপনি ক্যাপকাট অ্যাপস দিয়ে আরও যদি উন্নত মানের ভিডিও এডিট করতে চান বা আপনি ক্যাপকাট অ্যাপস সম্পর্কে আরও কোনো কিছু জানতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন। আর আমার সাথে যুক্ত থাকার জন্য আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।